বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দিচ্ছি, আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা আজকে ইন্স্যুরেন্সের কারেকশানে হয়তো কেউ কেউ হতাশ হয়েছেন, যেহেতু গতকাল পজিটিভ একটা অ্যানালিসিস ছিল হেইকিন 80-তে, কিন্তু সামান্য একটা জায়গায় আমার একটা কনফিউশন ছিল। যাই হোক, সেই কনফিউশনটাই সত্যি হয়েছে। এই যে দেখেন, আজকে ইন্স্যুরেন্স এমন একটা ক্যান্ডেল করলো যেটার বডিটা একদম গতকালকের প্রায় সমান, কিন্তু গতকালকের লেভেলে আসে নাই, গতকালকের তার চেয়ে একটু ছোট আসে। উপরের দিক থেকে একটু বড়, নিচে কিন্তু গতকালটাকে আগে গতকালকের ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলকে আগে এনগালফ করে নাই এবং একটু উপরে আসে। এটা বড় কথা না। এই ক্যান্ডেল আরেকটু নিচে নামলে আরেকটু ভালো হইতো, যদিও তখন আবার কারেকশানের ব্যাপার, তখন আবার একটু বেশি কারেকশান হইতো। তো আজকে তো সামান্য কারেকশান হয়েছে, এটা তেমন কোনো বড় কারেকশান না। আশা করি আপনারা দেখতে পেয়েছেন। আজকে ইন্ডেক্সও কারেকশান হয়েছে, ইন্স্যুরেন্সও কারেকশান হয়েছে। এক ধরনের এক ধরনের সলিডারিটি আর কি, কারেকশানের সাথে এক ধরনের সলিডারিটি ঘোষণা করছে ইন্স্যুরেন্স বা তবে হ্যাঁ, ইন্স্যুরেন্সের ছোট্ট একটু কারেকশানের একটা নেসেসিটি আমি দেখতে পাচ্ছি এই জায়গায়। তো সেটা আমি গতকাল অ্যাডভান্স তো বলা যায় না প্রাইস কীভাবে অ্যাকশন করে। প্রাইস যদি বুলিশ মোমেন্টামে মুভ করে তাহলে একরকম হবে, আর প্রাইস যদি বুলিশ মোমেন্টামের বাইরে গিয়ে করে একরকম হবে। তো আজকের কারেকশানটা আসলে প্রয়োজনীয় ছিল এবং রিজনেবল ছিল এবং ওকে ছিল। কোনো সমস্যা নাই ইন্স্যুরেন্স ওকে আছে, আমি এখনও ওকে দেখতে পাচ্ছি। এবং দেখেন এমএসিডিতে অলরেডি বাই সিগন্যালটা রয়ে গেছে ইন্স্যুরেন্সের। এই যে দেখেন, এমএসিডি বাই সিগন্যাল তো দিছে 2 দিনের কনভার্জেন্সের গ্রিন হিস্টোগ্রাম দেখা যাচ্ছে নিচে ইন্স্যুরেন্সের। সুতরাং সব কিছু আলহামদুলিল্লাহ পজিটিভ আছে, ওকে আছে, বড় কোনো টেনশন বা কারণ নাই। একটা জায়গায় একটু স্ট্রাগল করতে হতে পারে ইন্স্যুরেন্স যদি 63 বা 62 দিতে চায়, একটু স্ট্রাগল আছে, একটু কষ্ট আছে এই জায়গাটায়। কিন্তু এইখানে কোনো অসুবিধা নেই, এখানে ইন্স্যুরেন্স কোনো বড় কোনো বাধার মধ্যে নেই। এখানে দেখেন কুজেনসেনের উপরেই আছে, গ্রিন ক্লাউডেরও উপরে আছে, বুলিশ আছে, বাই সিগন্যাল আছে, প্যারাবোলিক সার দিয়ে দেখলে আপ ট্রেন্ডে আছে। বাই সিগন্যাল না, এটা আসলে বুলিশ সেল সিগন্যাল, কিন্তু সম্পূর্ণ কন্ট্রোলে আছে। ফিউচার ক্লাউড গ্রিন আছে, এমএসিডি বাই সিগন্যাল আছে, এমএসিডি ক্রসওভার আছে, পজিটিভ কনভার্জেন্স শুরু হয়ে গেছে ইন্স্যুরেন্সে। এরপরে যদি আমরা দেখি এই অরুণ দিয়ে দেখি, অরুণের কী অবস্থা। অরুণ এখনও ডাউন ট্রেন্ড শো করতেছে, কিন্তু প্যারাবোলিক সারে আপ ট্রেন্ড। আর অসামে আমরা কী অবস্থা দেখি, অসাম অসিলেটরের দারুণ অবস্থা দেখেন। পরপর তিনটা গ্রিন হিস্টোগ্রাম তৈরি করে ফেলছে অসামে, তার মানে পজিটিভ মোমেন্টামে আসছে ইন্স্যুরেন্স এখন। এবং শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ, শর্ট টার্ম মোমেন্টাম লং টার্ম মোমেন্টামের চেয়ে অনেক বেশি ফাস্টার হয়ে গেছে। সুতরাং অসাম এবং এমএসিডি আমাদেরকে সব মিলিয়ে ভালো নির্দেশনা দিচ্ছে। এছাড়া ইচিমুকেও দিচ্ছে, ইচিমুকুর বুলিশ সাইডে আছে এবং গ্রিন ফিউচার ক্লাউডও গ্রিন আছে। এখন দেখা যাক সামনে কালকে কি হয়। তো যার অ্যানালিসিসে যার এই পজিশন থেকে সে আগাবে। যার অ্যানালিসিস টার্গেট মিট, সে টার্গেট কারেকশানে যাবে। যার অ্যানালিসিসে টার্গেট মিট না, সে কারেকশানে যাবে না। আপনারা দেখেন ইন্স্যুরেন্স যেগুলার টার্গেট মিট হয়েছে কোনোটা যেতে পারে না। আজকে মনে হয় 2-1টা লাফালাফি করছে, আসলে এখনও যেতে পারার মতো হয় নাই। সুতরাং আপনারা এগুলোর দিকে খেয়াল রাখবেন। যে কোনো শেয়ার কিনলেই লাভ দিবে ইন্স্যুরেন্সে, এখন সেটা নাই। ইন্স্যুরেন্সের যেগুলা কিনলে লাভ দিবে, যেগুলো ওকে আসছে সেগুলো কিনতে হবে, কারণ ইন্স্যুরেন্সের অনেকগুলি টার্গেট মিট করে ফেলছে। এরপরে আমরা যদি দেখি ইন্স্যুরেন্স একটা সাপোর্ট লেভেল আমরা এভাবে দেখাইতে পারি। ইন্স্যুরেন্সের একটা সাপোর্ট লেভেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এইভাবে আমরা একটা দেখাতে পারি ইন্স্যুরেন্সের সাপোর্ট লেভেল। এই যে দেখেন, এই যে সাপোর্ট লেভেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ইন্স্যুরেন্সের সাপোর্ট লেভেল এটা কিন্তু ইন্স্যুরেন্সের সাপোর্ট লেভেল। ওই সাপোর্ট অবস্থা আমরা পার করে আসছি, সুতরাং এটা নিয়ে তেমন ভয় নেই বা আশঙ্কার কারণ নেই। এখন এটা সামনের দিকে যায় কি না
এই রেজিস্ট্যান্স ব্রেক করে সামনে যায় কি না সেটা হচ্ছে ভাবনা। কোন রেজিস্ট্যান্স? এই রেজিস্ট্যান্স, এই 55-এর এই রেজিস্ট্যান্সটা, এই 55-এর রেজিস্ট্যান্সটা ব্রেক করে সামনে যায় কি না সেটা হচ্ছে আসল এখন ইন্স্যুরেন্সের জন্য। তো দেখা যাক 58 আগে একবার যাবে, 58 থেকে সে 62 63 যাওয়ার চেষ্টা করার কথা আশা করি করবে, আশা করি। তবে একটু চ্যালেঞ্জিং আছে, তার জন্য আমি দেখলাম দু একটা জায়গায় একটু কঠিন হয়ে গেছে। তো দেখা যাক, আর কালকে যদি ইন্স্যুরেন্স নেমে আসে তাহলে আবার ভিন্নভাবে ভাবতে হবে। ভিন্নভাবে ভাবতে হবে বলে তখন আবার ইচিমুকুর এইটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। ইচিমুকুর তানকেনসেন পুজেনসেন ওই সাপোর্ট ক্রস করলে ইন্স্যুরেন্স থেকে বের হয়ে যাওয়াটা ভালো হবে আমি মনে করি। আর এছাড়া আমি এখন একটু ইমা দিয়ে দেখব। ইমা দিয়ে দেখলে আপনারা আরও একটা প্রিসাইজ একটা পজিশন পাবেন। আমি একটু মান্থলিতে যাই আগে, ইচিমুকু দিয়ে মান্থলি অবস্থা দেখি। মান্থলি অবস্থাতে এটা বড় কোনো প্রবলেম না। এখানে একটা কেউ এটাকে ডাইভারজেন্স বলতে যাচ্ছে, আসলে এটা ডাইভারজেন্স না, এটা পজিটিভের মধ্যে আসে। স্লো মুভিং অ্যাভারেজ উপরে উঠে আসছে, আর ফাস্টার মুভিং অ্যাভারেজ একটু উপরে উঠে আসছে যেহেতু প্রাইস আপ। আর স্লো মুভিং অ্যাভারেজ একটু নিচে থেমে আসে, ও তো স্লো কারণ ও তো 26 দিনের। সুতরাং এইটা কোনো ডাইভারজেন্স না, এটা এখানে এখনও কোনো নেগেটিভিটি প্রকাশ করতেছে না। তবে এই দুইটার মধ্যে স্প্রেড না হয়ে যদি দুটোটা টুইস্ট থাকতো আরও বেশি ভালো হইতো, আরও বেশি ফেভারেবল হইতো। এদিকে দেখেন ইন্স্যুরেন্সের চমৎকার জিনিস হচ্ছে ফিউচার ক্লাউডে। ফিউচার ক্লাউড বরাবর বাই সিগন্যাল দিতে যাচ্ছে, একদম সম্পূর্ণ টুইস্ট হয়ে গেছে এবং ইন্স্যুরেন্সের একটা ভালো সিগন্যাল অনেক দিন পরে আমরা ফিউচার ক্লাউডে দেখতে পাবো। এই ফিউচার ক্লাউডটাই এই ফিউচার ক্লাউডের এই টুইস্ট অবস্থাটাই ইন্স্যুরেন্সকে সাপোর্ট দিবে। কি জানেন, ইন্স্যুরেন্সকে সাপোর্ট দিবে হলেও এই যে ইন্স্যুরেন্স এই ক্লাউড ক্রস করে আসার, এই গ্রিন ক্লাউড ক্রস করে রেড ক্লাউড ক্রস করে বুলিশ হয়ে আসার সাপোর্ট দিবে এবং 63 পর্যন্ত অন্তত যাওয়ার একটা সাপোর্ট দিবে এই রেড ক্লাউডটার বর্তমান পজিশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইন্স্যুরেন্সকে এই 62 বা 63 যেতে স্ট্রাগল করতে হবে, এটা একটু কঠিন আছে। এটা একটু কঠিন আছে, আশা করি বুঝতে পেরেছেন। 62 63 যাওয়ার জন্য সে চেষ্টা করতেছে, কিন্তু পথটা একটু কঠিন হয়ে গেছে, একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে, আগের মতো সোজা নাই। এই মাসে অ্যানালিসিস শেষে ইন্স্যুরেন্সের পথটা একটু কঠিন হয়ে গেছে, 62 63 যাওয়ার পথটা। তাই বলে যাবে না, যেতে পারবে না এ ধরনের বলতেছি না আমি, বলা যাবে না, বলা সম্ভব না। কারণ এটা একটা বেসিক একটা রেজিস্ট্যান্স লেভেল, বেসিক একটা টার্গেট লেভেল যে কোনো একটা শেয়ারের। আপনারা জানেন আমি বারবার বলছি, সেটা হলো ফিবোনাচি 0.618 লেভেল। এটা একটা বেসিক টার্গেট লেভেল বা বেসিক রেজিস্ট্যান্স লেভেল। এটা যেতে প্রত্যেকটা আইটেম চাইবে, যে কোনো মুভমেন্টে অন্তত এতটুকু যেতে চাইবে। সেটা কত? ওই 62 বা 63। এখানে আবার 61 আসে কেন? 61 62 বলতেছি বারবার। এই 62.3 বা 62 এই 62টা যাওয়ার চেষ্টা করবে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, হ্যাঁ, না আসে নাই। জি, ট্রান্সফার। জি, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্স এই 0.618, এটা যাওয়ার ব্যাপারে অপেক্ষায় আছি, এটা যাওয়ার প্রত্যাশা করতেছি। এটা ইন্স্যুরেন্স যাবে আশা করি ইনশাল্লাহ। যদি না যায় আপনারা প্রিপারেশান রাখবেন, 58 থেকেও কারেকশান হলে প্রিপারেশান রাখবেন। আর তবে এখনও আমি আশাবাদী পুরোপুরিভাবে 62 বা 63 যাওয়ার। কি টাকা রাখার জন্য কেন? সামাস্টার বলবো আপনি 200 টাকা রাখার জন্য। আচ্ছা।
এখন আসেন আমি একটু ইমা দিয়ে দেখাই দিই। এই যে ইমা দিয়ে দেখেন কোনো সমস্যা নাই। ইচ্ছুমুখ দিয়ে দেখলে আমরা কিছু কিছু জায়গায় কনফিউশন অ্যারাইজ করে, বাট আপনারা একটু ইমা দিয়ে দেখেন, ইমাতে কোনো সমস্যা নাই। ইমা দিয়ে দেখেন কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলেও ইমার একটা রেস্ট্রিকশান আছে, সেই রেস্ট্রিকশান অনুযায়ী প্রাইস গেইন করতে হবে। এটা হলো কথা। ইমাতে কোনো সমস্যা নাই মান্থলি চার্টে। কারণ আমরা আরও 2টা চার্ট দেখব, এরপরে ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা শেষ করব। আশা করি আপনাদের কনফিডেন্স বাড়বে। এই ইমা দিয়ে দেখালাম একটা রেজিস্ট্যান্স, এরপরে ইমা দিয়ে আমি মান্থলি পরে উইকলি দেখাচ্ছি। দেখেন টুইকলিতে ওকে সব কিছু মোটামুটিভাবে, তেমন কোনো বাধা নাই টুইকলিতে। এবং উইকলিতে দেখেন, উইকলিতেও ইমা ওকে দেখেন। সুতরাং আমাদের ইন্স্যুরেন্স নিয়ে এখন বড় কোনো ভাবনার কারণ নাই। এখানে একটা টুইজার বটমের মতো করছে, টুইজার টপের বটমের মতো করছে। দেখেন যেরকম ইন্ডেক্স যেরকম উইকলি চার্টে টুইজার টপ করছিল এবং সেটা পরবর্তীতে স্টিক স্যান্ডউইচ করছিল। এখানে দেখেন ইন্স্যুরেন্স কী করছে, ইন্স্যুরেন্স একটা টুইজার বটম করছে। কীরকম টুইজার বটম একটু দেখেন ভালোভাবে। এই যে দেখেন, এইটা এক ধরনের টুইজার বটম, এই প্রায় টুইজার বটম, হ্যাঁ এই টুইজার বটম করছে। সুতরাং আমরা এই টুইজার বটম আমাদেরকে একটা ভালো সিগন্যাল দেয়। আশা করি আপনারা তো সবাই এই কারেকশানে ঘাবড়ায় গেছিলেন, আপনাদের মনে আছে আশা করি। তা আমি তো ঘাবড়াই নাই, বরং আমি আপনাদেরকে পজিটিভ বলে গেছি এবং সেটা পজিটিভ প্রমাণ করে একটা বড় গ্রিন ক্যান্ডেল করে ইন্স্যুরেন্স উঠে আসছে, টুইজার বটম করে উঠে আসছে উইকলি চার্টে। এখন আমরা ডে চার্টে দেখব ইমা কী অবস্থা আছে। ডে চার্টে যদি ইমা ওকে থাকে তাহলে নো টেনশন ডু ফুর্তি, এই আর কি, নো চিন্তা ডো ফুর্তি। এই যে ইমাতে ডেইলি চার্টে ওকে আসছে, সুতরাং নো চিন্তা ডু ফুর্তি। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইন্স্যুরেন্সের অ্যানালিসিস এখানে শেষ করলাম। আমি ইন্ডেক্স নিয়ে কোনো অ্যানালিসিস দিব না, ইন্ডেক্স নিয়ে কোনো কমেন্ট করব না। আমার অ্যানালিসিস যা দেওয়া ছিল আপনারা সেগুলা দেখলেই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।